পুরোনো বছর শেষ হয়ে নতুন বছর আসতে শুরু করেছে। তো এই নতুন বছর আসার আগে পুরোনো এই বছরের জন্য লাস্ট দিনে আমি কিছু মানুষকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে। সেই সমস্ত মানুষদের যারা আমার দোষ খুঁজে না বের করে সবসময় আমাকে তারিফ করেছে, আমাকে এনকারেজ করেছে আমার প্রত্যেকটা কাজে। তার মধ্যে কিছু মানুষ তো আছেই যারা আমার দোষ খুঁজে বার করেছেন প্রত্যেকটা পদক্ষেপে। বাট তাদেরকে আমি ধন্যবাদ দেব যারা আমাকে সবসময় সাপোর্ট করেছে। আমি সেই সমস্ত মানুষদের ধন্যবাদ দেব যারা আমার সমস্ত কঠিন সিচুয়েশন গুলোতে, আমার টাফ সিচুয়েশন গুলোতে আমাকে অ্যাডভাইস না দিয়ে আমাকে সাপোর্ট করেছে, মেন্টালি সাপোর্ট দিয়েছে। কিভাবে কি করলে আমি সেই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে পারবো সেই সাজেশনটা দিয়েছে। তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো। আমি তাদেরকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই, যারা আমার প্রত্যেকটা কাজে এই বিশ্বাসটা রেখেছে যে আমি যেভাবেই কাজ করছি, যে কঠিন সিচুয়েশন এর মধ্যে কাজ করি বা যেভাবেই করি, আমি সেই কাজটাকে কমপ্লিট করতে পারবো। আমাকে যারা সেই বিশ্বাসটা করে তারা কাজ দিয়েছেন, যাদের সাথে আমি কাজ করেছি, তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো। আহ আমি সেই আমার কাজের জায়গায় যারা ছিলেন, আমি ডকুমেন্টারি করি। তো সেখানে যারা বিশ্বাস করেছেন আমি কাজটি করতে পারবো, ডকুমেন্টারি ফিল্মগুলোকে সুন্দর করে বানাতে পারবো। বিশেষ করে ঝাড়খণ্ডের যে সমস্ত ডিপার্টমেন্টে আমি কাজ করি, তো সেই সমস্ত অফিসারদের, সেই সমস্ত স্যারদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো। কথাটা হয়তো আমি বাংলায় বলছি, তারা হয়তো আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না। বাট আমি এইটুকু পোর্শন আমি জাস্ট হিন্দিতে বলছি। আমি उन सब सर को खास करके धन्यवाद देना चाहती हूँ कि जो सर लोग हमको बिलीव किए, सोचे कि हाँ, मैं कर सकती हूँ। अ, उन लोगों को जो डॉक्यूमेंट्री चाहिए, जिस टाइप का डॉक्यूमेंट्री चाहिए, मैं बना के दे सकती हूँ। तो ये बिलीफ रखने के लिए उन सरों को मेरी तरफ से न्यू ईयर का लास्ट दिन में हम बताना चाहते हैं कि खास करके आप लोगों को धन्यवाद देना चाहते हैं कि आप लोग मुझे ये बिलीव रखा, मेरे ऊपर ये बिलीव रखा और मेरे को वो काम दिए इसलिए। আমার মনে হয় এই হিন্দিটুকু তোমরাও প্রত্যেকে বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি। এছাড়া আমি আহ আমার সেই সমস্ত বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো যারা আমার কঠিন সময়গুলোতে আমার পাশে ছিল। আমাকে মেন্টালি সাপোর্ট করেছে। আ আমার যেটা সিচুয়েশন গুলো আমার ফ্যামিলির উপর থেকে এই ২০২৫ এ গেছে। অনেকেই সেটা জানো, বাড়ির লোক অসুস্থ ছিল, বাবা-মা অসুস্থ ছিলেন। সেই সময় যে সমস্ত বন্ধুরা আমার পাশে থেকেছো তাদেরকেও আমি এই দিনে দাঁড়িয়ে থেকে ধন্যবাদ জানাচ্ছি। জানাচ্ছি তোদেরকে যে তোরা বা তোমরা আমার পাশে ছিলে, আমাকে মেন্টালি সাপোর্ট করেছো। যারা হয়তো আমার পাশে থেকে আ সঙ্গে থেকে যারা হয়তো আমার সাথে সাপোর্ট করতে পেরেছে তাদেরকেও আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। তার মধ্যে কয়েকজনের নাম না নিলেই হবে না। যারা আমার সাথে সবসময় থেকেছে। আমার এক ভাই বিবেক, আরেক ভাই রিতেশ, এক বন্ধু আউদেশ। ওরা সবসময় আমার পাশে থেকেছে। সমস্ত সিচুয়েশন এ আমাকে সাপোর্ট করেছে। তো ওদেরকেও আমি ধন্যবাদ জানাবো। আমার পরিবারের যেকোনো খুঁটিনাটি প্রবলেম হোক, যাই হোক সবসময় ওরা আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে। তো আজকের এই দিনে আমি তোদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সমস্ত মানুষদেরকেও আমি বলতে পারো যে ধন্যবাদ জানাবো যারা আমাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা করেছে। আমার সমস্ত কাজে আমার দোষ খুঁজে বার করার চেষ্টা করেছে। আমার প্রত্যেকটা আ জিনিসে আ আমার সেটা চলাফেরা, কথা বলা বা যা কিছু হোক, আমার কাজকর্ম যা কিছু হোক, সমস্ত কিছুতে দোষ খুঁজে বার করার চেষ্টা করেছে। তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। তার কারণ তারা যদি সেই দোষগুলো খুঁজে না বার করতো, তাহলে আজকের দিনে আমি হয়তো নিজেকে এতটা বেশি আ তৈরি করতে পারতাম না, এতটা বেশি স্ট্রং করতে পারতাম না। কারণ তারা সেই দোষগুলো খুঁজে বার করছিল বলেই আমার মধ্যে হয়তো সেই জেদটা তৈরি হয়েছিল যে না,
আমাকে করতে হবে, আমাকে পারতে হবে। তাই তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, কারণ তোমরা সেই দোষগুলো খুঁজে বার করেছো বলেই আজকে আমি সেইটুকু করতে পেরেছি। আর সেই সাথে আমি ইউনিভার্সকেও, ভগবানকেও ধন্যবাদ জানাবো। আমার কঠিন সময়গুলোর মুহূর্তগুলোতে যখন খুব একা ফিল করেছি, তখন তো স্বাভাবিক আমি ভগবানের নামই নিয়েছি, এবং ভগবানের কাছে আমি যেটুকু চেয়েছি সেটুকু আমার পূরণ হয়েছে। তার জন্য আমি ভগবানকে বিশেষ করে ধন্যবাদ জানাবো, এবং আগামী দিনে ভগবানের কাছে নতুন বছরের উপলক্ষে এটাই প্রার্থনা করব, আগামী দিনটাও যেন আমি সুন্দরভাবে সুস্থভাবে কাটিয়ে উঠতে পারি। আর আমার যত পরিচিতি পরিজন বন্ধু বান্ধব আছেন, নেগেটিভ পজিটিভ যাই হোক, সবাই ভালো থাকুক, আমি সবার জন্যই ভালোটাই কামনা করব। এইটুকুই আমার আজকের নিউ ইয়ারের শেষ দিনে বলতে পারো যে এইটুকুই আমার চাহিদা। আর এইটুকুই বলার ছিল যে যারা আমার পাশে থেকেছে তাদেরকে তো বিশেষ ধন্যবাদ, যারা পাশে না থেকেও আমাকে হয়তো সবসময় ডাউনে দেখানোর চেষ্টা করেছে তাদেরকেও ধন্যবাদ, কারণ তোমরা যদি সেটা না করতে আমি আগে এগোতে পারতাম না। আর আরেকটা জিনিস আমি বলবো ভগবানকে, যে ভগবানের উদ্দেশ্যে আরেকটা জিনিস প্রে করব, যে অন্তত আহ আমার লড়াইয়ে আমার সাথে ভগবানের আশীর্বাদটা যেন সবসময় থাকে। আর যারা আমার বড়রা আছো, গুরুজনরা আছো, তো যারা সবসময় আমার সমস্ত বিপদে আপদে আমাকে সাপোর্ট করেছো, আমাকে বলতে পারো যে ব্লেসিং দিয়েছো, তো তাদেরকে বলবো তোমাদের ব্লেসিং এর হাতটা আগামী বছর, আগামীকাল থেকে শুরু হচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা, মানে আমি এখন যে টাইমে ভিডিওটা করছি আর সেই সময় থেকে আর মাত্র 3 ঘন্টা পরে নতুন বছর শুরু হবে। তো এই নতুন বছরে আর তোমাদেরও প্রত্যেকের আশীর্বাদটা আমার সাথে রেখো, এটাই আমি বলবো। তো এই বলেই আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। প্রত্যেককে রইলো আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। ছোটদেরকে হ্যাপি নিউ ইয়ারের প্রচুর আনন্দ, খুশি, ভালোবাসা রইলো। আর বড়দেরকে রইলো আমার হ্যাপি নিউ ইয়ারের প্রণাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর নতুন বছর যেন সবার ভালো হয়। 2026 যেন প্রত্যেকের জীবনে খুব সুন্দর সময় নিয়ে আসে। আমি সেটাই ভগবানের কাছে বলবো, ইউনিভার্সের কাছে আমার সেটাই প্রে থাকবে। তো এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।